নমস্কার বন্ধুরা, বাড়ির হেসেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি একটা প্রিপারেশন করে দেখাবো যেটা খুবই হেলদি আর বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগে। সেটা হলো রায়তা। তাহলে চলুন প্রিপারেশনটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ঘরে পেতে রাখা টক দই। আমি এখানে 2 বাটি দই ব্যবহার করেছি, যেটা মেজারমেন্ট কাপের 1 কাপ হবে। দইয়ে জল ঝরানোর কোনো দরকার নেই। আপনারা চাইলে বাইরে থেকেও কিনে দই ব্যবহার করতে পারেন। এবার একটা কাঁটার চামচের সাহায্যে দইটাকে ভালো করে ফেটিয়ে নিন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা শসা, মেজারমেন্ট কাপের 1/2 কাপ। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, মেজারমেন্ট কাপের 1/4 কাপ। দিয়ে দিচ্ছি 2টো ছোট করে টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বিট নুন আর 1 চা চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। গোটা জিরেটা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। সাদা তেলের মধ্যে কিছুটা সর্ষে আর 5-6টা কারি পাতা আমি ভেজে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। রায়তাতে এটা দিলে রায়তার টেস্টটা আরো ভালো হয়ে যায়। এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে ঢেকে 20 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের রায়তা। আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য। এর টেস্টটা আরো ভালো করতে গেলে এটাকে একটু ফ্রিজে রেখেও খেতে পারেন। ধন্যবাদ।